বন্ধুরা, যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট লগ আউট করতে চান, সেটিও ডিলিট না করে, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র 1 মিনিটের মধ্যেই আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট লগ আউট করা শিখে যাবেন, সেটাও খুব সহজভাবে। তো কিভাবে করবেন চলুন এই ভিডিওটিতে জেনে নিই। তো বন্ধুরা, একটা কথা আমি আগে থেকেই আপনাদের বলে দিই, জিমেল অ্যাকাউন্ট লগ আউট করা খুবই সহজ। এর জন্য শুধুমাত্র আমাদের জিমেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের বাম দিকের ওপরের কোণায় 3টি দাগের একটি মেনু বার দেখা যাবে, এটিতে আমাদের ক্লিক করে নিতে হবে। এরপর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের শুধু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। কিছুটা নিচের দিকে আসলে এখানে আমরা সেটিংস নামে একটি অপশন দেখতে পাবো, এটাতে আমাদের ক্লিক করে নিতে হবে। এরপর এখানে আমরা 3টি ডটের একটি অপশন দেখতে পাবো, এটাতেই আমাদের ক্লিক করতে হবে। তারপর ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে, এটিতে আমাদের ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে এখানে আপনার মোবাইলে যতগুলি জিমেল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে তাদের নামগুলি পরপর দেখতে পাবেন। এবার এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটিকে লগ আউট করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটির ওপর ক্লিক করবেন। তারপর এখানে আপনি রিমুভ অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন। তো এই রিমুভ অ্যাকাউন্ট অপশনটি দেখে আপনি কনফিউজ হবেন না। এখানে রিমুভ মানে আসলে লগ আউট, কারণ আপনি এখান থেকে অ্যাকাউন্ট রিমুভ করলেই আপনার জিমেল অ্যাকাউন্ট এই ফোন থেকে লগ আউট হয়ে যাবে। তারপর আপনি ওই একই অ্যাকাউন্ট অন্য ফোনে আবার লগ ইন করতে পারবেন, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলিট হবে না। তো বন্ধুরা, আশা করব আপনি ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারলেন যে অ্যাকাউন্ট রিমুভ করা আর লগ আউট করা একই বিষয়। তো এখানে আমরা রিমুভ অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করব। এরপর এরকম আসলে আবার রিমুভ অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করলেই আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইল থেকে যে জিমেল অ্যাকাউন্টটিকে লগ আউট করতে চান খুব সহজেই সেইটিকে লগ আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের কাছে 1% উপকারী বলে মনে হয় তাহলে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ বা থ্যাঙ্কস অবশ্যই লিখে যাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ দেয়।